আসসালামু আলাইকুম। আমি হক আইডি সেন্টার থেকে মোহাম্মদ ইমদাদুল্লাহ বলছিলাম। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে ও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা গত ক্লাস যেটা করেছিলাম সেখানে আমাদের ছিল একটা ব্যাংক এড অ্যাকাউন্ট কি, ফেসবুকে এড অ্যাকাউন্ট কি, এরা যে কি কাজ করতে হয়, এটা কেন প্রয়োজন। আর করেছিলাম আমরা একটা ফেসবুকে একটা এড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেটাও দেখেছিলাম। এবং ব্যাংক কার্ড এড করতে হয় আমরা সেটাও সেদিন দেখেছিলাম। আজ আমরা দেখব আমাদের একটা টিন সার্টিফিকেট বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যেটাকে বলা হয়, বা টিন সার্টিফিকেট বা বিন নাম্বার, ওই জিনিসটা কেন প্রয়োজন বা কিভাবে করতে হয় আমরা সেই জিনিসটা দেখে নিই। আমি দেখে নিব বলতে যাচ্ছি, আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। ওই লিঙ্কে আপনি আপনার বিস্তারিত এই যে ইনফরমেশনটা আছে ওই ইনফরমেশনটা দিয়ে আপনি আপনার এখান থেকে তৈরি করে নেবেন। ঠিক আছে, চলুন শুরু করি তাহলে। আপনারা প্রথমে আপনাদের যে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ যেখানে হোক আপনাদের একটা ব্রাউজারে আসবেন। আসার পর লিখবেন টিন। টিন লিখে গুগলে চার্জ করবেন। ঠিক আছে, যেখানে আসছে সিকিউরিটি, সিকিউর ইনকাম ট্যাক্স, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে রেজিস্টার নামে একটা অপশন আছে, রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখানে আপনি ইউজার আইডি, হচ্ছে আপনার যে এনআইডি নাম্বার আছে বা এনআইডি কার্ড আছে, ওই কার্ডের যে নাম্বারটা আপনি এখানে ওই নাম্বারটা দিবেন। এবং আপনার একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এবং 8 ডিজিটের হবে পাসওয়ার্ডটা। এবং ওই পাসওয়ার্ডটাই রিটাইপ পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন, মানে এই পাসওয়ার্ডটাই 2বার দিবেন। এবং দুইটা পাসওয়ার্ডই সেম হওয়া লাগবে। হওয়ার পর আপনি এখানে বিভিন্ন কোয়েশ্চেন আছে, অনেকগুলো কোয়েশ্চেন আছে, এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করে তারপরে আপনার সিকিউরিটি অ্যান্সারে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দিবেন, উত্তর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে বাংলাদেশ বাই ডিফল্ট থাকবে, এখানে বাই ডিফল্ট দেওয়া থাকবে। আর এখানে একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে আপনার ওটিপি যাবে এবং বিভিন্ন ইনফরমেশন ওই ফোন নাম্বারে শেয়ার করা হবে। ঠিক আছে, ফোন নাম্বার দিবেন। দেওয়ার পর আপনার একটা মেইল অ্যাড্রেস, এটা আপনার এসেনশিয়াল না। মেইল অ্যাড্রেসটা আপনি দিতেও পারেন, আবার প্রয়োজন না হলে আপনার দেওয়ার প্রয়োজন নেই, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, তবে এটা এসেনশিয়াল না, এটা না দিলেও চলবে। এইগুলো সবগুলো ফিল আপ করে জাস্ট আই এম নট রোবট এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে আপনার এই গ্রাফটা চাইছে, এখানে বলছে একটা বাস, এই বাসটা সিলেক্ট করার পর, ঠিক আছে, বাস সিলেক্ট করার পর জাস্ট এখানে ভেরিফাইডে ক্লিক করলাম। ভেরিফাইডে ক্লিক করার পর অটো হয়ে গেছে। তারপর আপনি যা এই সবগুলো ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করলে আপনার যে ইনফরমেশন আছে, ডিটেলস এখানে চলে আসবে। শুধু আপনি এনআইডি নাম্বার এগুলো দিলে ডিটেলস আপনি এখানে চলে আসবে। চলে আসার পর পরে যে স্টেপটা আছে সেটা আপনি ফিল আপ করে তৈরি করে পড়তে পারবেন। ঠিক আছে, যদি আপনারা এটাও না পারেন, নিজে নিজে যদি তিন সার্টিফিকেট তৈরি করতে না পারেন, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের টিম আছে, ওই টিম মেম্বাররা আপনাদের যে সার্টিফিকেট আছে এটা সেটা খুব সুন্দর করে তৈরি করে দেন। আর টিন সার্টিফিকেট নিয়ে যে ধরনের কোশ্চেন আছে, যে টিন সার্টিফিকেট নিয়ে লাগে সরকারকে ট্যাক্স দিতে হয় বা বিভিন্ন ধরনের খাজনা দিতে হয়, আসলে টিন সার্টিফিকেটের বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি যে ক্যাটাগরিতে নেবেন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি বা আপনার একটা ক্যাটাগরিতে নেবেন, এখান থেকে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। তবে এটা আপনি কি আপনাকে কি চার্জ দিতে হবে সরকারকে নাকি দিতে হবে না, সেটা একান্ত নির্ভর করে আপনি কোন ক্যাটাগরি থেকে সার্টিফিকেটটা নিচ্ছেন বা কি কারণ সার্টিফিকেট নিচ্ছেন সেটার উপর নির্ভর করে। আর আপনি যদি আপনার এই তিন সার্টিফিকেটটা আপনার এই গুগল, ফেসবুক এডস যে আছে, এডস ম্যানেজার যদি আপনি তিন সার্টিফিকেটটা অন করে দেন মানে এড করে দেন, তাহলে আপনি আপনার ওই পেমেন্টে 15% মানে 15% সেভ পাবেন। আর টিন সার্টিফিকেট একটা জিনিস বারবার খেয়াল রাখবেন, টিন সার্টিফিকেট এবং ব্যাংক কার্ডের যে নাম, ব্যাংক কার্ড যার নামে থাকবে, টিন সার্টিফিকেটটা একই ব্যক্তির নামে হওয়া লাগবে। যদি দুইটা ব্যক্তির নাম যদি একই হয়, মানে সরি, মানে দুইটা জিনিসের ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট দুইটা যদি একই ব্যক্তির নামে হয়, হুম, তবেই কেবল আপনি 15% ছাড় আপনি পাবেন। ঠিক আছে, আর আমরা জানি একটা অ্যাড রান করতে গেলে 30% ভ্যাট দিতে হয়। 15% হচ্ছে বাংলাদেশ সরকারকে, আর 15% হচ্ছে ফেসবুক। ঠিক আছে,
তো আপনি যদি এই টিন সার্টিফিকেটটা ইউজ করেন তাহলে আপনাকে ওই 15%, মানে 30%-এর যে অর্ধেক অর্ধেক 15%, ওই 15% সরকারকে দেওয়া লাগবে না। আপনি জাস্ট ফেসবুকের যে 15% ব্যাট আছে, ওই ফেসবুকের 15% ব্যাট দিলেই হয়ে যাবে। আশা করি এটুকু বুঝতে পারছেন। তারপরে যদি টিন সার্টিফিকেট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের গ্রুপে যোগাযোগ করবেন, গ্রুপে কোয়েশ্চেন করুন, উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে যে ক্লাসটা হচ্ছে আপনার, আমরা যে ক্লাসটা করেছিলাম এড ম্যানেজারের, আজকে হচ্ছে আমাদের এড ম্যানেজারের ক্লাস, ঠিক আছে? হোয়াট ইজ অ্যাওয়ারনেস রিচ। আমরা আমরা চলে যাচ্ছি আবার ফেসবুকে। ফেসবুকে আসার পর আমরা চলে যাব এড ম্যানেজারে। আমরা ওই দিন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এড ম্যানেজারের, আমরা সেই এড ম্যানেজারে, এটা না, এটা মনে হচ্ছে লোডিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। একটু সময় নিচ্ছে, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি। আমরা এখান থেকে চলে যাব আমাদের এডস ম্যানেজারে, আবার আগের মতো এই যে এডস ম্যানেজারে চলে যাব। এডস ম্যানেজারে চলে যাওয়ার পর করতে না পারি তাহলে আমাদের যে আমরা লিংক দিয়েছিলাম ওই লিংক থেকে সরাসরি ক্লিক করে ঢুকে যাবেন এডস ম্যানেজারে। এডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এডস ম্যানেজার, এখানে যে মেলটা এটা দেওয়া আছে, অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনি ওই অ্যাড্রেসে আপনাদের হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসগুলো শেয়ার করা আছে সবগুলো, এখানে ক্লিক করে আপনি সবগুলো ঢুকে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যখন একটা অ্যাড রান করব, মানে একটা বিজ্ঞাপন যখন রান করব, শুরুতে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে দেখাবে যে আসলে আমি বিজ্ঞাপনটা কেন রান করতে চাচ্ছি, মানে বিজ্ঞাপনের বিভিন্ন কারণ থাকতে পারে, যে কোন কারণে আমি আমার অ্যাডটা রান করছি, ওইরকম একটা কারণ তারা আমাকে জিজ্ঞেস করবে। এটাকে আমরা বলবো গোল। তোমার গোলটা কি, এই গোলটা আমাকে জিজ্ঞেস করবে। ওই গোলটা জিজ্ঞেস করার পর আমি আমার গোলটা সিলেক্ট করব। একটু অপেক্ষা করি আমাদের অ্যাড ম্যানেজারটা লোড হওয়া পর্যন্ত। ওকে, আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে যে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পর আমার সামনে একটা গোল দেখাবে, যে আমরা মূলত এই অ্যাডস ম্যানেজার মানে অ্যাডটা কেন রান করতে যাচ্ছি, ঠিক আছে? ওটা দিয়ে আপনি আপনার অ্যাডটা রান করবেন। তো দেখি, সময় নিচ্ছে আমাদের কাছ থেকে। ওকে, এই যে এমন একটা জিনিস আমাদের সামনে শো করবে, যে আমাদের এডটা রান করার মূল কারণটা কি। যে কয়টা কারণ দেওয়া আছে আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেল। তাহলে আমরা মূলত কেন আমাদের অ্যাডটা রান করব, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবো। আমরা শুরুতে যেহেতু অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেসটা আমরা একটু দেখে নিই। দেখেন, আমরা যখন অ্যাওয়ারনেসটা দেখবো,
অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা হচ্ছে আমরা যখন কোনো কাজ শুরু করতে যাই, শুরু করার আগে আমাদের একটা ঘোষণা দেওয়া, ঘোষণাপত্র। মানে আমার কাছে একটা কিছু আছে, আমি তাকে ঘোষণা করতেছি। সাপোজ আমি একটা সাবান কোম্পানি তৈরি করছি, ওই সাবান কোম্পানি, আমার যে একটা সাবান কোম্পানি আছে, আমি এটাকে সবাইকে জানানো হচ্ছে একটা অ্যাওয়ারনেস, মানে ঘোষণা করা। আমি আমার সাবান কিনো, আমি সেটা বলছি না, আমি বলছি যে তোমরা জানো যে আমার একটা সাবান কোম্পানি আছে। জাস্ট সেটাই হচ্ছে অ্যাওয়ারনেস। ঠিক আছে, মানে মানুষকে জানানো। ঠিক আছে, কিন্তু কিনার কথা আমরা এখানে বলছি না। কিনার কথা বলবো কখন? যখন আমরা সেলে আসবো তখন কিনার কথা বলবো। আমরা এখন বলছি মানুষ জানুক আগে আমার যে কোম্পানিটা আছে, আমার এই কোম্পানিটা মানুষের জানুক, দেখুক, শুনুক, জাস্ট এতটুকুর মধ্যে থাকুক। আমি জাস্ট এটা অ্যাওয়ারনেসটা ক্লিক করে সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। এখন এর আগে কথা হচ্ছে আমি যখন অ্যাওয়ারনেস করব, আবার যাচ্ছে আমি অ্যাওয়ারনেসে, যখন আমি অ্যাওয়ারনেস করবো তখন আমাকে ওরা কি দেখাবে দেখেন, রিচ দেবে, রিচ। মানুষ আমার পোস্টটা বা আমার ভিডিওটা বা আমার পিকচারটা বা আমার এডটা মানুষের হিউজ পরিমাণ মানুষের কাছে পৌঁছে দিবে। কতজন মানুষের কাছে পৌঁছবে সেটা নির্ভর করে আমার দেওয়া বাজেটের উপর এবং আমার দেওয়া লুকের উপর। একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ওই যে ব্র্যান্ড করলাম, কোনো একটা ব্র্যান্ডকে আমি যখন প্রমোট করতে যাচ্ছি, যখন পরিচিত করতে যাচ্ছি, ওইটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হচ্ছে ভিডিও ভিউ, হচ্ছে যে আমি যদি আমার এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমি একটা ভিডিও আপলোড করি, তাহলে ওই ভিডিওটার ভিউ নিয়ে আসতে পারবো। মানে হিউজ পরিমাণ মানুষ চাইলে আমার ভিডিওটা দেখতে পাবে। আর হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, মানে ওই যে আমার একটা স্টোর আছে বা আমার একটা ওই দোকান আছে, আমার একটা শপ আছে, ওই লোকেশনটাকে আমি কি করাম, অ্যাওয়ারনেস করা বা মানুষকে জানানো। জাস্ট মূল কথা হচ্ছে যে আমার অ্যাওয়ারনেসটা হচ্ছে মানুষকে জানান দেওয়া। কন্টেন্টে ক্লিক করলাম, অ্যাওয়ারনেস ক্লিক করে তারপর আমাদের সামনে আসবে তিনটা স্টেপ। আমরা তিনটা স্টেপ যখন ফিল আপ করবো তারপরে আমাদের একটা মতো রান হয়ে যাবে। ঠিক আছে, দেখেন শুরুতে হচ্ছে অ্যাওয়ারনেস নেম। আমরা যে ক্যাম্পেইনটা রান করতেছি, যে ক্যাম্পেইনটা আমরা স্টার্ট করলাম বা শুরু করব, ওই ক্যাম্পেইনটা আমরা কি নাম দিব? ঠিক আছে, মনে করেন যে আমি যে ক্যাম্পেইনটা শুরু করব, ওই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের হক আইডি সেন্টার একটা ক্যাম্পেইন, আমি দিলাম হক আইডি সেন্টার। ঠিক আছে, হক আইডি সেন্টার আমি দিলাম এখানে। মনে করেন যে আমি $30 একটা অ্যাড রান করলাম, বা $50, 50, 50 ডলার। ঠিক আছে, পকেট সেন্টারে $50 একটা অ্যাওয়ার্ড আমি কি একটা মানে এই ক্যাম্পেইন রান করলাম। জাস্ট এতটুকু দিই। কি ক্যাম্পেইন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ক্যাম্পেইনের অবজেক্ট হচ্ছে অ্যাওয়ারনেস। ঠিক আছে, আচ্ছা, বায়ার টাইপ অ্যাকশন, এটা পরে আলোচনা করব। তারপর এখানে যা আছে সব ঠিকঠাক থাকবে, আমরা জাস্ট এখানে কি করব, নেক্সট এ ক্লিক করব। প্রথম পৃষ্ঠায় বা তিনটা পৃষ্ঠা যে তোমাদের এখানে থাকবে, তিনটা পৃষ্ঠার মধ্যে আমাদের প্রথম পৃষ্ঠার কাজটা হচ্ছে শুধু আমাদের ক্যাম্পেইন নামটা দিয়ে দেওয়া। প্রথম পৃষ্ঠাতে আমাদের কি, আমি আবার আছি প্রথম পৃষ্ঠা, দেখেন প্রথম পৃষ্ঠায় ক্যাম্পেইনের নামটা দেওয়া থাকবে। আমাদের এখানে আর কিছু লিখতে হবে না। দ্বিতীয়টাতে আমরা যখন যাব, নেক্সটে ক্লিক করে যখন আমরা দ্বিতীয়টাতে যাবো, সেখানেও আমরা দেখেন এড সেট নেম, এখানে আমরা কি করব, এখানে আমরা আমাদের যেই নামটা শুরুতে দিয়েছিলাম সেই নামটা আমরা এখানে আবার সিলেক্ট করে দিব। ঠিক আছে, সবগুলোর নেম এক এক থাকলে সুবিধা হচ্ছে, আমাদের বুঝতে সহজ হবে। ওকে, হচ্ছে পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ, মানে আমার এই কাজটা যত ইমপ্রুভ ডেলিভারি উই মে সার্ভ এ স্মল সেকশন অফ ইউর অডিয়েন্স। যতটুকু মানুষের কাছে আমার এই মানে এই অ্যাডটা পৌঁছে দেওয়া সম্ভব, তার ঠিক তত মানুষের কাছে পৌঁছে দিবে। দেখেন ফেসবুক পেজ, এখন আমি আমার যে এই অ্যাডটা আমি শুরুতে বলেছিলাম যে আমরা যখন অ্যাড রান করব তখন এটা কোন পেজকে অ্যাড রান করব, আমরা কোনো প্রোফাইলকে
অ্যাড দেওয়ার চেষ্টা করব না, কারণ হচ্ছে প্রোফাইলের অ্যাড এর অ্যাওয়ারনেস বা রিচ এবং ক্যাপাসিটি পেজের তুলনায় অনেক কম। ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে পেজ সিলেক্ট করব। এখানে অনেকগুলা পেজ দেওয়া থাকবে, আমার অ্যাক্সেস যতগুলা পেজ থাকবে সবগুলা পেজ আমরা এখান থেকে এক এক করে দেখতে পাবো। হোক আইডি সেন্টার আমি ক্লিক করলাম, ক্লিক করে হোক আইডি সেন্টার আমি লিখে আমার এখানে চলে আসছে। চলে আসার পর আমি কস্ট পার গোল, মানে প্রত্যেকটা গুণের জন্য বা একটা করে আমি কেন এটা অ্যাড রান করবো সেটার উপর নির্ভর করে, আমি যদি ভিডিওর জন্য অ্যাড রান করতে করতে চাই তাহলে একটা ভিডিও ভিউর জন্য কতটা পয়সা বা টাকা খরচ হবে আমি সেটা এখানে ফিক্সড করে দিতে পারবো। কিন্তু আমি বলবো আপনার এখানে ফিক্সড করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে এখানে ফিক্সড অটোমেটিক হয়ে যাবে। এখানে আপনি ফিক্সড করে দিলে দেখা যাচ্ছে কোনো সময় কম বেশি হতে পারে, তো ফেসবুকে অটোমেটিকলি সেখান থেকে একটা তারা বাই ডিফল্ট করে নিবে। ঠিক আছে, আমরা যে বাজেটটা দেবো সেখান থেকে বাই ডিফল্ট ওরা ফিক্সটা করে নিবে। সিএমওরে গেলাম। আচ্ছা দেখেন, ফ্রিকোয়েন্সি ক্যাপ হচ্ছে এখানে তিনটা জিনিস দেওয়া আছে মোরে। এখানে যদি লিখি ফ্রিকোয়েন্সি ক্যাপ হচ্ছে মানে একজন মানুষের সামনে 7 দিন পরে পরে আপনার একটা শো করবে, নাকি একদিন পর 3 দিন পরে শো করবে, নাকি ডেইলি শো করবে। ঠিক আছে, মানে একজন মানুষের কাছে আপনার অ্যাডটা কয়দিন পর পর শো করবে আপনি এখান থেকে সেটাও বলে দিতে পারবেন। যদি মনে করি যে আমার অ্যাডটা একদিন একটা মানুষের কাছে 5 দিন পরে পরে যাবে, তখন সে এখানে 5 লিখে দিলে 5 দিন পরে পরে যাবে। ঠিক আছে, জাস্ট এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর হচ্ছে এখানে ইমপ্রেশন একটা জিনিস আছে, এটা বাই ডিফল্ট এখানে এও করা আছে, এটা আমাদের এই বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড, এটি এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। এখানে হচ্ছে বাজেট। বাজেট হচ্ছে যে আমরা যে অ্যাডটা রান করব ওই অ্যাড এর জন্য আমাদের যে পরিমাণ টাকা আমরা খরচ করব সেটা হচ্ছে বাজেট। বাজেট হচ্ছে দুই প্রকার, দেখেন বাজেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। মানে হচ্ছে আপনি ওই এড এর জন্য প্রতিদিন কত টাকা খরচ করবেন সেটাও দিতে পারেন, অথবা আপনার এই 3 দিনের জন্য যে এড টাকাটা খরচ হবে ওই 3 দিনের টাকাটা আপনি একসাথে দিতে পারেন। ঠিক আছে, এটা কাস্টমারের উপর নির্ভর করে। কাস্টমার যদি বলে ডেইলি বাজেট দেওয়ার জন্য আপনি ডেইলি বাজেট দিবেন, আর যদি বলে আপনি লাইফ টাইম বাজেট দেওয়ার জন্য তাহলে আপনি লাইফ টাইম বাজেট দিবেন। ঠিক আছে, কাস্টমাররা মূলত বলে থাকে, আমাদের লোকাল কাস্টমাররা বলে যে 3 দিনের জন্য অ্যাড রান করব, বা 2 দিনের জন্য অ্যাড রান করবো, 5 দিনের জন্য অ্যাড রান করবো, 7 দিনের জন্য অ্যাড রান করবো, যত দিন বলেন। তাহলে আপনি বলবেন কত ডলার তারা সেন্ড করতে চায়। তাহলে দেখেন আমি মনে করেন লাইফ টাইম দিয়ে দিলাম, বাজেটটা লাইফ টাইম বাজেট আমি এখানে দিয়ে দিলাম। লাইফ টাইম বাজেটে দেওয়ার পর আমি লাইফ টাইমে কত টাকা স্পেন্ড করবো, যেহেতু $50 বলছে, মনে করেন যে $50 আমি 5,000 টাকা দিই, 2,000 টাকা দিলাম। $50 মনে করেন যে আমার 6,000 টাকা আমি স্পেন্ড করবো। ঠিক আছে, লাইফ বা লাইফ টাইম বাজেট এখন হচ্ছে শিডিউলটা, মানে কত তারিখ থেকে এটা কত তারিখ পর্যন্ত চলবে এটা শিডিউলটা এখানে দেওয়া আছে। আর অপশনটা যে এন্ড ডেটটা, স্টার্ট ডেট অলরেডি দেওয়া আছে, এখানে স্টার্ট ডেট দেওয়া আছে। আমরা এন্ড ডেট এখানে সিলেক্ট করে দেবো। আমি যদি 3 দিনের জন্য হই বা 5 দিনের জন্য হই, তাহলে আমি এখানে সেট করে দেবো। ডেটের বেলায় খেয়াল রাখবেন, আপনি যেদিন থেকে একটা রান করতেছেন ওই দিনকে গণায় ধরবেন না। যেদিন থেকে আপনি এর রান রান করবেন, মনে করেন যে আজকে 26 তারিখ, আমি আজকে এর রান করছি, ঠিক, কিন্তু আজকে আমি গণায় ধরবো না। আমি যদি 3 দিনের জন্য এর রান করি তাহলে হবে 26, 27, 28, এই 3 দিন চলবে। যদি আমি 5 দিনের জন্য দিই তাহলে হবে 27, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, এই যে 5। মানে আপনি যেদিন থেকে একটা স্টার্ট করবেন সেদিন হিসাব ধরবেন না, এটা বাদ দিয়ে পরের দিন থেকে হিসাব শুরু করবেন। যে আমি 5 দিনের জন্য দিলাম, 1, 2, 3, 4, 5, তার মানে হচ্ছে 31 তারিখে গিয়ে আজকে 10টা বাজে স্টার্ট করছি, 31 তারিখ 10টা বাজে আমার একটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এইটুকুই। তারপর হচ্ছে আমার এখানে যা আছে থাকবে। এখানে লোকেশনে আমি কি করব, এডিট করব। লোকেশন দেখেন, আপনি লোকেশন বাংলাদেশ সিলেক্ট করলেন। এখন যদি বাংলাদেশ ছাড়া কোনো ক্লায়েন্ট থাকে আপনার ইউএস এর হয়, তখন আপনি ওই বাংলাদেশের নিচে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কান্ট্রি আছে এই কান্ট্রিটা সিলেক্ট করে দিলেই এখানে
চলে আসবে। অথবা যদি বলেন যে বাংলাদেশে, আমি কি করবো, বাংলাদেশের স্পেসিফিক কোনো একটা জায়গাতে, স্পেসিফিক মনে করেন যে শুধু ঢাকা, বাংলাদেশের শুধু ঢাকার লোকেরা আমার এটা দেখবে, শুধু ঢাকা ডিভিশনের লোকেরা আমার এখানে একটা দেখতে পাবে। এই দেখেন এখানে অলরেডি আমাকে তারা দেখাচ্ছে যে ঢাকা কতটুকু লোক আছে, এতটুকু লোক আমাকে লোক দেখাবে। দেখেন আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড হচ্ছে এই জায়গাগুলো দেখতে পাবে, আর এক্সক্লুড হচ্ছে ওই জায়গাগুলো দেখতে পাবে না। মানে আমি যদি চিটাগং দেই, চিটাগং, তার মানে হচ্ছে চিটাগং মানুষগুলা আমার এটা দেখতে পাবে না। ঠিক আছে, যে চিটাগংটা ক্রস করা আছে, তার মানে চিটাগং এর লোকেরা আমার এটা দেখতে পাবে না, শুধু ঢাকার লোকেরা আমার এই অ্যাডটা দেখতে পাবে। ইভেন কত কিলোমিটার জায়গা আমি দেবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, আমি মিটারটা আমি এখান থেকে কম বেশি করে দিতে পারবো। আচ্ছা, আমি এক্সট্রাটা কেটে দিলাম, আমি চাই যে শুধু ঢাকার লোকেরাই দেখো। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে কি অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে মূলত আমরা, এই যে অডিয়েন্সটা দেখেন এখানে, অডিয়েন্স, আমরা যখন আমাদের এই একটা রান করব, মনে করেন যে আমাদের এটা হচ্ছে একটা আইটি সেন্টার, আমরা চাচ্ছি যে এখানকার যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টরা আমাদের এই হক আইটি সেন্টার এর অ্যাডটা দেখুক। তাহলে আমি জাস্ট এখানে স্টুডেন্ট লিখে দিতে পারি, অথবা পরে যাচ্ছে আমি এটা। আচ্ছা, বয়সটা দেখেন, আমরা যে এটা রান করব সেটা কত বছর থেকে কত বছর বয়সের মধ্যে হবে, আমরা এখানে সিলেক্ট করতে 18 বছর থেকে 40 বছরের মধ্যে হবে। আমি চাই যে 40 বছর পর্যন্ত থাকুক, 18 থেকে 40। ঠিক আছে। তারপর হচ্ছে জেন্ডার, আমি কোন জেন্ডারের ছেলে মানে মানুষকে এখানে দেখাবো, ছেলে নাকি মেয়ে নাকি সবাই, আমি চাচ্ছি যে আমার এই অ্যাডটা সবাই দেখুক। ঠিক আছে, এখানে ডিটেল টার্গেটিং, আমরা এই এরিতে ক্লিক করব। ঠিক আছে, এখানে আসার পর আমরা এখানে ব্রাউজ নামে একটা অপশন পাবো, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমরা তিনটা ক্যাটাগরি অডিয়েন্স, ফেসবুকে মূলত তিন প্রকারের লোক বাস করে বা ফেসবুক ইউজ করে। ফেসবুকে যদি আমরা একটা দেশ মনে করি, তাহলে মনে করব ওই দেশে তিন প্রকার লোক ইউজ করে, ব্যবহার করে বা বসবাস করে। তাহলে ফেসবুক তিন ধরনের মানুষ ব্যবহার করে। এর মধ্যে একটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্টেড, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন ফেসবুক আইডি ক্রিয়েট করে তখন তার ডেমোগ্রাফিক সে চেয়ে নিতে চায়, মানে সে তার, সরি, প্রত্যেকটা মানুষ যখন ফেসবুক আইডি ক্রিয়েট করে তখন ওই মানুষটা তার ডেমোগ্রাফিক দিয়েই ইউজ করে, ওপেন করে বা ক্রিয়েট করে। ডেমোগ্রাফিক হচ্ছে তার পরিচয়, সে কি ছাত্র নাকি শিক্ষক নাকি ফার্মার নাকি বিজনেসম্যান নাকি শেয়ার হোল্ডার নাকি জব হোল্ডার, মানে বিভিন্ন যে আছে, সে কি করে ওই ক্যাটাগরিটা দিয়ে তারপর সে ফেসবুক অ্যাকাউন্টটা খুলে। আচ্ছা, যদি আপনি এখান থেকে এটা হচ্ছে এক প্রকার লোক, ডেমোগ্রাফিক। আর একটা হচ্ছে ইন্টারেস্টেড। মানুষ আছে যে মানুষ ফেসবুকে বিভিন্ন ধরনের জিনিসের প্রতি সে ইন্টারেস্টেড, বিভিন্ন ধরনের ক্যাটাগরির জিনিস সে দেখে। মনে করে কোনো কোনো লোক আছে যে মানুষ নিউজ বেশি দেখে, তাহলে ফেসবুক আইডেন্টিফাই করে ফেলে যে ওই লোকটা নিউজ বেশি দেখে, আর ইন্টারেস্ট হচ্ছে নিউজের দিকে। আবার কেউ কেউ আছে যে ফেসবুক ইউজ করে কিন্তু সে নিউজ বেশি একটা দেখে না, সে এই বিভিন্ন ধরনের এই ব্লগ দেখে, ব্লগ। তাহলে ওই লোকটা বুঝে ফেলে যে তার বা এই ফেসবুক ইউজার ব্লগের প্রতি বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, আবার কোন কোন ব্যক্তি আছে যারা নিউজও দেখে না, ব্লগও দেখে না, তারা কি করে বিভিন্ন নাটক বা বড় বড় সিনেমা ওরা কি করে ফেসবুকে যে কিছু কিছু আপলোড থাকে তারা ওইগুলো দেখে। তখন ফেসবুক বুঝে ফেলতে পারে যে তারা ওই নাটক সিনেমা বা ওই রকম শর্ট ফিল্ম বা লং ফিল্ম তারা ইন্টারেস্টেড, বা জিওগ্রাফিক তারা ইন্টারেস্টেড, ওই জিনিসগুলো তার সামনে বারবার শো করাবে। আচ্ছা, আরেকজন হচ্ছে বিহেভিয়ার। এটা হচ্ছে তার আচরণগত একটা দিক। মানে একজন আপনি দেখলেন, দেখার পরে আপনি রিয়েক্টটা কি দিবেন, না আপনি একটা ভিডিও দেখলেন, ওইটার প্রতি একটা পোস্ট দেখলেন, তারপর তার আচরণটা কি হবে? আপনি কি লাইক করবেন নাকি কমেন্টস করবেন নাকি কিছুই করবেন না, নাকি শুধু দেখে চলে যাবেন?
ওই যে বিষয়টা কি করতে পারে ফেসবুক আইডেন্টিফাই করে ফেলতে পারে, এটা হচ্ছে তার বিহেভিয়ার। আমি যদি দেখি আমি একটা লাইক দিয়ে দিই তাহলে আমার একরকম বিহেভিয়ার হবে, আমার একরকম বিহেভিয়ার হবে। আমি যদি এটা দেখি, দেখে এটা কমেন্টস করি তাহলে আমার বিহেভিয়ারটা আরেক রকম হবে। এবার আমি দেখলাম, কমেন্টসও করলাম না, কিছুই করলাম না, লাইক দিলাম না, আমি চলে গেলাম, তাহলে আমার বিহেভিয়ারটা আরেক রকম হবে। এই তিন ধরনের ইউজার মূলত ফেসবুকে বসবাস করে। তাহলে আমরা যখন ডেমোগ্রাফিকে যাব, ডেমোগ্রাফিকে যাওয়ার পর আমরা এখানে আরেকটু একটা সাব ক্যাটাগরি পাবো। সাব ক্যাটাগরি কি কি? এডুকেশনাল, কেউ আছে শিক্ষক, এই শিক্ষকতার দিক থেকে বা শিক্ষকতার দিক থেকে এখানে ফেসবুক ডেমোগ্রাফিক দিয়ে দেখছে। আবার কেউ আছে ফাইন্যান্সিয়াল, মানে অর্থ লেনদেনের সঙ্গে কোনো ভাবে সম্পৃক্ত, অথবা কোনো ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত, অথবা কোনো ব্যাংকের চাকরিজীবী, এরকম কোনো কিছু হতে পারে। লাইফ ইভেন্ট, অথবা এমন হতে পারে যে বিভিন্ন ধরনের লাইফ ইভেন্টে অংশগ্রহণ করে। প্যারেন্টস আছে এখানে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। আমি যখন স্টুডেন্ট এডুকেশনে ক্লিক করব তখন সেখানে আমি পাবো এডুকেশন কি, এডুকেশন লেভেলটা পেয়ে যাবো, কোন লেভেল এডুকেশন। ঠিক আছে, স্টুডেন্ট ডিগ্রি, লেট ডিগ্রি, এখানে বিভিন্ন ধরনের লোক আছে। তো মূল কথা হচ্ছে আমি কোন ধরনের মানুষকে টার্গেট করতে চাই আমার পোস্টের উপর নির্ভর করে, আমার পেজের উপর নির্ভর করে, আমার এই মানে এই যে পোস্টটা মানে কেন বুস্ট করতেছি বা কেন অ্যাড রান করতেছি তার উপর নির্ভর করে, বা গোলটা কি হবে তার উপর নির্ভর করে মূলত আমরা আমাদের এই অডিয়েন্স গুলো সিলেক্ট করব। এই অ্যাড রান করাতে, আমরা যখন একটা কাস্টমারের অ্যাড রান করব তখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা। আমি জানি, আমি আমি জানি আপনারা হয়তো অনেকেই অডিয়েন্স সিলেক্ট করা থেকে আটকে যাবেন, কিন্তু এটা আসলে কাম্য নয়। হয়তো আপনারা প্রত্যেকটা ক্লাস যদি ভালো করে গুরুত্ব সহকারে দেখেন বা শুনেন করেন, তাহলে আপনি এখান থেকে আটকে যাওয়ার কোনো কথা না। ঠিক আছে, আপনি এখানে প্রত্যেকটা সেক্টরের স্টুডেন্টদেরকে, প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদেরকে, প্রত্যেকটা লেভেলের স্টুডেন্টদেরকে আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। ইভেন টিচার, মানে সব ধরনের মানুষকে এখান থেকে আপনি আইডেন্টিফাই করে করে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর হচ্ছে ফিল্ড অফ স্টাডি, আপনি মানে কোন ধরনের কারিগরি সাথে সম্পৃক্ত, আপনি এখানে চাইলে এই কি করতে পারেন, তাকে এখান থেকে খুঁজে বেছে নিয়ে আসতে পারেন। আমি দিকে আর যাচ্ছি না। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল। দেখেন, ফাইন্যান্সিয়াল হচ্ছে ইনকাম। আপনি যদি চান যে আপনার এই উপজেলাতে, আপনার এই শহরে, অথবা আপনার এই দেশে টপ রেটেড, টপ 10 রিলেটেড লোকেরা, মানে এই এলাকাতে বা এই শহরে যারা টপ 10 ইনকাম হোল্ডার আছে, তারা যেন আমার এই অ্যাপটা শো করে। জাস্ট ইউএস এর জন্য দেওয়া আছে এখানে, ইউএস, ইউএস মানে হচ্ছে শুধুমাত্র এগুলা ইউএস এর জন্যই প্রযোজ্য। ঠিক আছে, বাংলাদেশের জন্য হবে না। ওকে, তারপর হচ্ছে লাইফ ইভেন্ট, প্যারেন্ট, তারপর প্রত্যেকটা ক্যাটাগরি হবে। প্রত্যেকটা ক্যাটাগরি আপনারা ঢুকবেন, ঢুকে ঘেটে ঘেটে দেখবেন যে আসলে এখানে কি বলছে। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন। খেয়াল করে আপনি যত বেশি এই অডিয়েন্স নিয়ে কাজ করবেন, যত বেশি অডিয়েন্স রিচার্জ করতে পারবেন, আপনার পারফরমেন্স বা আপনার যোগ্যতা, আপনার দক্ষতা ততই বেশি বাড়বে। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমরা ইন্টারেস্টেড। এখন আমি কিসের প্রতি ইন্টারেস্টেড? বিজনেসের প্রতি, নাকি এন্টারটেইনমেন্ট মানে ভিডিওর উপরে, নাকি ফ্যামিলি রিলেশনশিপ, নাকি ফিটনেসের প্রতি, নাকি ফুডের প্রতি, নাকি আমার বিভিন্ন অ্যাক্টিভিটিসের প্রতি, নাকি শপিং এর প্রতি, বিভিন্ন জিনিসের গুলো এখানে হতে পারে। তো আপনার এই পেজ, আপনার এই পোস্ট, আপনার এই গোল, সবগুলো দেখে বলতো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি এখান থেকে কোন কোন অডিয়েন্স গুলা বেছে নেবেন। তারপর হচ্ছে বিহেভিয়ার। এখানে বিভিন্ন ক্যাটাগরির বিহেভিয়ার আছে। ঠিক আছে, আপনি এখানে মোবাইল ইউজার আছে, ডিজিটাল অ্যাক্টিভিটিস, ডিজিটাল টিম, ডিজিটাল এক্স, বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি এখান থেকে দেখবেন, দেখে বারবার একটা কথাই বলতেছি যে আপনাকে ওই পেজ এবং ওই পোস্ট, এটার উপর নির্ভর করে আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে, অডিয়েন্স টার্গেট করতে হবে। আপনার যদি অডিয়েন্স টার্গেটিং ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই একটা পোস্টে ভালো একটা রেজাল্ট আশা করতে পারেন। যদি আপনার টার্গেটিং ঠিক না থাকে, তাহলে আপনি যত ভালোই সুন্দর করেই করেন না কেন, যত টাকা বেশি দেন না কেন, কোনো কাজ আসবে না। ওকে, তারপর হচ্ছে কি, এতগুলো আমরা করলাম, টার্গেটিং করলাম, করার পর
হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট বিষয়টা কি? প্লেসমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যে এই অ্যাডটা রান করব, এই অ্যাডটা রান করার পর আমি কাদেরকে কাদেরকে দেখাবো সেটাও এখান থেকে আমি বলে দিতে পারবো। ফেসবুক অটোমেটিক আপনাকে একটা রিকমেন্ডেড করে থাকবে, কিন্তু আপনি চাইলে সেটাকে আপনাকে ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি ক্লিক করে দিলে আপনাকে অপশনগুলো দেখাবে। দেখেন, আপনি যদি চান যে ডিভাইস, এটা ক্লিক করবেন, মানে আপনি চাচ্ছেন যে আপনার এই অ্যাডটা ফেসবুকে দেখুক, ইনস্টাগ্রামে দেখুক, অডিয়েন্স নেটওয়ার্কে দেখুক, আর মেসেঞ্জারে দেখুক। ঠিক আছে? তাহলে সবাই দেখতে পাবে। আপনি যদি এখান থেকে চাচ্ছেন যে অডিয়েন্স নেটওয়ার্কটা দেখার কোনো প্রয়োজন নাই, ইনস্টাগ্রাম দেখার কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি এই দুইটা থেকে বেঁচে যাবেন। মানে হচ্ছে আপনি ফেসবুক আর শুধু মেসেঞ্জার আপনার একটা শো করবে। কিন্তু আমরা যেহেতু আমাদের এর থেকে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি, তাহলে আমাদের ইনস্টাগ্রামটাও সিলেক্ট করা প্রয়োজন, কারণ আমরা ইনস্টাগ্রাম থেকে একটা ক্লায়েন্ট পেতে পারি এবং অডিয়েন্স থেকেও আমরা একটা ক্লায়েন্ট পেতে পারি। ঠিক আছে? যেন আপনি কি করবেন, সবগুলাই সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করুন। যদি এখান থেকে সবগুলো সিলেক্ট নাও নেয়, আপনি অডিয়েন্সটা মাইনাস করে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তাহলে আপনার সব ওকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আপনার এটা ফিডে এভাবে দেখাবে, তারপর হচ্ছে স্টোরিতে দেখাবে, ইনস্ট্রিম এর দেখাবে, সার্চ রেজাল্টে অপরটা দেখাবে, মেসেঞ্জারে যদি আপনি দেখাতে চান এখানে ক্লিক করে দিবেন, যদি দেখাতে না চান তাহলে এখান থেকে টিক মার্কটা তুলে দিবেন। ওকে। তারপরে মেসেঞ্জার, অ্যাপস অন সাইট, বিভিন্ন যখন অ্যাপস এর সাইট আছে ওই অ্যাপস এর সাইট গুলোতেও আপনার এটা ওরা, আপনি চাইলে ওরা দেখাবে যদি আপনি ওদেরকে পারমিশন দিয়ে থাকেন। তাহলে আমরা কি করবো, আমরা এখান থেকে যেটা এই যে মোবাইল এবং ডেস্কটপ দুইটা দেখাবো, নাকি আমরা ডেস্কটপটা কেটে দেবো, শুধু মোবাইল ইউজার আমাদের অ্যাডটা দেখতে পাবে, আমরা সেটাও বলতে পারি। অথবা কোনো মোবাইল ইউজার আমাদের অ্যাড দেখবে না, শুধু ডেস্কটপ ইউজার আমাদের অ্যাডটা দেখবে, আমরা সেটাও এখান থেকে বলে দিতে পারবো। ঠিক আছে? আমরা বলবো যে দুইটাই আমাদেরটা দেখো, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে সর্বোচ্চ পরিমাণ ভিউয়ার বা সর্বোচ্চ পরিমাণ টার্গেট করে সর্বোচ্চ রেজাল্ট এবং সর্বোচ্চ ভিউ নিয়ে এসে বা সর্বোচ্চ রিচ নিয়ে এসে আমাদের বিজনেসটাকে রান করা। জাস্ট এতটুকু এখানে কাজ শেষ। তারপর হচ্ছে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমাদের তৃতীয় পৃষ্ঠায় চলে আসবো। আমরা তৃতীয় যে পাতাটা থাকবে, যে পৃষ্ঠা থাকবে, আমরা সেখানে চলে আসবো। সেখানে চলে আসার পর আমরা এখানে আবার যে এড নেমে আবার আগের নামটাই দিব। আমরা আগে যে নামটা দিয়েছিলাম দুইটাতে, এখানে আগের নামটাই দিব। দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের পেজটা দেখাচ্ছে, আমাদের পেজটা ঠিক আছে কিনা, আমরা তাহলে এখান থেকে এখনো পেজটাকে আবার চেঞ্জ করতে পারবো না, আমাদের পেজ ঠিক আছে দেখতেছি। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এড, দেখছেন এখানে দেওয়া আছে ক্রিয়েট এড। আমরা জাস্ট ক্রিয়েট এডে ক্লিক করে আমরা এখান থেকে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট এড, আমি নতুন এখন এড ক্রিয়েট করে পোস্ট করব কিনা। আর হচ্ছে ইউজ এক্সিস্টিং পেজ ক্রিয়েট, মানে হচ্ছে আমরা এখান থেকে আমার পেজে অনেকগুলা পোস্ট আছে, আমি সেখান থেকে একটা পোস্টকে সিলেক্ট করে পোস্ট করব। এটা হচ্ছে ক্রিয়েট ইউজ এক্সিস্টিং পোস্ট। যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তাহলে আপনি অবশ্যই বলে নেবেন যে আপনি যদি পোস্ট পোস্ট করাতে চান তাহলে শুরুতেই আপনি কি করবেন, পোস্ট আপনার পেজে করে রাখেন। করে রাখার পর এখান থেকে আপনি আপনার এক্সিস্টিং পোস্ট দিয়ে আপনি করে দিবেন। তারপর এখানে এড ক্রিয়েটে সিলেক্ট করবেন, সিলেক্ট পোস্ট। সিলেক্ট পোস্টে ক্রিয়েট করার পর আপনার এখানে যে এই পেজ থেকে যতগুলো পোস্ট করা হয়েছিল সবগুলো পোস্ট আপনার এখানে শো করবে। শো করার পর আপনি এখান থেকে যে পোস্টটা সিলেক্ট করবেন, এই যে এখানে এরকম করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এডটা কিন্তু এখানে অলরেডি শো করবে যে আপনার এড এর ভিউটা কেমন আসবে। ঠিক আছে? এটা প্রিভিউ আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে এই যে আপনার এডটা এখান থেকে শো করছে যে আপনার এডটা আসলে ওকে। ওকে, তাহলে আমার অ্যাডটা আমি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমার অ্যাডটা আসলে কেমন হবে। আমি সেখান থেকে কি করে যে এখানে দেখেন দেখা যাচ্ছে।
ঠিক আছে। ঠিক এরকম ভাবে আপনি এখানে দেখার পর জাস্ট সব ঠিকঠাক থাকার পর আপনি সব ঠিকঠাক দেখতেছেন, দেখার পর আপনি এখানে কিছু লিখতে চাচ্ছেন এর মধ্যে প্রাইমারি ট্যাক্সে, যে লিখতে চান এখানে প্রাইমারি ট্যাক্স আপনি লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যা লেখা লিখে দিতে পারবেন, অ্যাড ট্যাক্সে ক্লিক করে লিখে দিতে পারবেন। আপনি কি লিখবেন এখানে যা যা লেখা সব লিখতে পারবেন, সমস্যা নেই। যা লিখতে চাচ্ছেন, কোথায় লেখা উঠতেছে এটা আপনি এখান থেকে আবার প্রিভিউ দেখতে পারেন যে আসলে লেখাটা কোথায় উঠতেছে। ঠিক আছে, এই যে লেখাটা কোথায় হচ্ছে সব এখান থেকে দেখা যাবে। এই যে দেখছেন উপরে লেখা উঠতেছে। যাই হোক আমি এখান থেকে কেটে দিলাম, দেওয়ার পর ওকে সব ঠিকঠাক আছে। ঠিকঠাক আমি আবার দেখে নিব, চেক করে নেব। চেক করে নেওয়ার পর আমি কি করবো, জাস্ট এখানে পাবলিশ দেওয়া আছে, পাবলিশে ক্লিক করলে এই যে আমার এখানে হচ্ছে না। কারণ হচ্ছে আমার এখানে পেমেন্ট মেথডটা এড করা নাই, এড করা আছে কিন্তু এটা একটা সমস্যার কারণে এটা দেখাচ্ছে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, বলছে আগে আমারটা এড করতে হবে, পেড করতে হবে, তারপর আমি এড করবো। মানে বিভিন্ন ডিউ থাকার কারণে আমি পারতেছি না। তো আপনি এখানে যে পাবলিশ দেখাচ্ছে, পাবলিশটা ক্লিক করলে কিন্তু আপনার এটার জন্য ওরা সময় নেবে 5 মিনিট 10 মিনিট, তারপর অটোমেটিক এটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, ওরা বা 3 ঘন্টা সময় বা 3 দিন সময় নিতে পারে, দেখাবে এটা। দেখানোর পরে অটোমেটিক এটা কি 10 মিনিটের মধ্যে হয়ে যায়। প্রথম যে অ্যাডটা আপনি রান করবেন, প্রথম অ্যাডটা একটু সময় নেবে, তারপর আস্তে আস্তে সময় কমে আসবে। কোনো কোনো সময় দেখবেন অ্যাড রান করার 2 মিনিটের মধ্যে অ্যাড পাবলিশড বা পাবলিশড হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের একটা অ্যাড কিভাবে রান করতে হয়, এই বিষয়টা এখানে আমি আপনাদেরকে তখন দেখালাম। এখন ওকে, ঠিক আছে, ওকে। যে এই বিষয়গুলো তখন আমরা দেখলাম বা আলোচনা করলাম, আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে আসলে এর অ্যাওয়ারনেসটা কি। আচ্ছা, আমাদের রিচ আর অ্যাওয়ারনেস এই দুইটা হচ্ছে একই জিনিস। তাহলে আমরা আজকে যে ক্লাসটা আলোচনা করলাম সেটা হচ্ছে কিভাবে একটা রিচ রিচ ক্যাম্পেইন কি বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি, এবং কিভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, বা কিভাবে একটা 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 ব্র্যান্ডকে একটা ব্র্যান্ডকে আমি কিভাবে ক্রিয়েট এ ব্র্যান্ড উইথ অ্যাওয়ারনেস, মানে একটা ব্র্যান্ডকে কিভাবে আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে, মানে একটা ব্র্যান্ডকে নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট করে মানুষকে কিভাবে জানাতে হয় বা মানুষের সামনে পরিচিত হতে হয়, সেই বিষয়টা আমরা এখন দেখলাম। ঠিক আছে, তাহলে আপনাদের এখন SW হচ্ছে আপনারা আগামী যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে সবাই এই যে কয়েকটা একটা অ্যাপে একটা অ্যাওয়ারনেস এর আপনারা ক্রিয়েট করবেন, প্রত্যেকটা অডিয়েন্সে যাবেন, প্রত্যেকটা অডিয়েন্সে গিয়ে আপনার ঘেটে ঘেটে দেখবেন, যেভাবে আমি দেখাইছি আপনাদের কাছে, ঘেটে ঘেটে দেখবেন। দেখার পর আপনাদের এটা বুঝবেন, বোঝার পর আপনার এটাকে পাবলিশ করা প্রয়োজন নাই, যেহেতু ব্যাংক কার্ড এড করা হয় নাই। তাহলে আপনাদের পাবলিশ করা প্রয়োজন না, যাদের ব্যাংক কার্ড এড করা আছে তারাও এখন করবেন না। ঠিক আছে, তো এই জন্য আজকে ক্লাস আছে বলে এতটুকুই। আর যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন থাকার পর আপনারা আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আপনারা শেয়ার করবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে।